अनर्पितचरीं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितु उन्नत उज्ज्वलरसां सभक्तिश्रियम् हरिपुरटसुन्दरद्युति कदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वसचिनन्दन राधाकृष्ण प्रणय विकृतिर्हादिन शक्तिरस्मा देकात्मनावपि भुवि पुरा देहभेदौ गतौ तौ चैतनाख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तं राधा भावदूति सुबलितं नौमि कृष्णस्वरूपम् श्रीराधया प्रणय महिमा कीदृशवानोऽयिवा साध्यो जनाद्भुत मधुरिमा कीदृशवा मोदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजनि शचिगर्भ सिन्धौ हरिन्दो वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे आजनुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। श्री चैतन्य महाप्रभुर जय होक, चैतन्य महाप्रभुर समस्त पार्षदेर जय होक এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর অনন্ত ভক্তবৃন্দ আপনাদের জয় হোক। আজকে আমরা ৪৭তম চৈতন্য সুধামাধুরী আলোচনা করব। প্রথমে গুরুদেবের কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে श्रीमते जयपताका स्वामी नीति नामिने नम आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्रामतार।
তো আমরা আলোচনা করছি চৈতন্য চরিতামৃত মহাকাব্য চতুর্থ পরিচ্ছেদের 220-21 শ্লোক থেকে আজকে আলোচনা করব। আলোচনা প্রসঙ্গ চলছে চৈতন্য মহাপ্রভুর এই জগতে আসার মূল কারণ। এই অধ্যায়ের শুরুতে আমরা পড়েছি যে অসুর মারণ এবং ধর্ম সংস্থাপন, এটা ভগবান কৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভুর জগতে আসার আসল কারণ নয়। প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচার। প্রেম রস নির্যাস রাগমার্গ ভক্তি ভগবান কৃষ্ণ ভক্তদের সঙ্গে প্রেম আস্বাদন করার জন্য এবং রাগমার্গের ভক্তি জগতে শেখানোর জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। কেননা ভগবান কৃষ্ণ হচ্ছেন রসিক শেখর কৃষ্ণ, পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মর্পিত। সারা জগৎ ঐশ্বর্য প্রেমে মণ্ডিত, তাই ঐশ্বর্য শিথিল প্রেম তাতে আমার সন্তুষ্ট বিধান হয় না। তো সবাই এসে আমাকে ভগবান বলে পুজো করবে, সেটা আমি তাতে এতটা খুশি হই না। ভগবান খুশি হন মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে যেই মরে কর সিদ্ধ ভক্তি। আপনাকে বড় মানে আমারে সমহীন, সেইভাবে হই আমি তাহার অধীন। কোনো ভক্ত যখন আমাকে ছোট মনে করে, আমার লালন পালন, আমাকে তাড়ন ভৎসন করে, তাতে আমি খুশি হই। কেউ আমাকে পুত্রভাবে সেবা করেন, কেউ আমাকে সখা ভাবে, কেউ আমাকে প্রাণপতি স্বামী রূপে সেবা করেন এবং অভিমানবশত আমাকে গালাগালি করে। ব্রাহ্মণের বেদশ্রুতি হইতে হরে মোর মন, তাতে আমি বেশি খুশি হই। সেই অপ্রাকৃত শিক্ষা ভগবান কৃষ্ণ দিয়েছেন, আর জগতে প্রচার করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু আসছেন। সেই প্রসঙ্গক্রমে কবিরাজ গোস্বামী তিনি ধীরে ধীরে বর্ণনা করেছেন যে ভগবানের অনন্ত ভক্তের মধ্যে বৃন্দাবনে সখী, গোপী, মঞ্জরী তারা হচ্ছেন শ্রেয়, আর তাদের মধ্যে রাধারানী হচ্ছেন সর্বশ্রেষ্ঠা। সেই রাধা ভাব লইয়া চৈতন্য অবতার, যুগ ধর্ম নাম প্রেম কইল প্রচার। সেই রাধারানীর ভাব নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হয়েছে। সেইভাবে নিজ বাঞ্ছা করিল পূরণ, অবতারের এই বাঞ্ছা মূল কারণ। এটাই হচ্ছে চৈতন্যদেবের আবির্ভাবের মূল কারণ। কি না, রাধা ভাব লয়ে জগতে অবতীর্ণ হয়েছে। রাধারানী ভগবান কৃষ্ণকে কিভাবে সেবা করেন, কি ভাব নিয়ে তার শরণাগতি, এই শিক্ষা জগতে দেওয়ার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু
এসেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই ব্রজেন্দ্র কুমার রসময় মূর্তি কৃষ্ণ সাক্ষাৎ সিঙ্গার। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রী ব্রজেন্দ্র কুমার কৃষ্ণ, যিনি হচ্ছেন সমস্ত রসের মূর্ত প্রকাশ। তিনি হচ্ছেন সিঙ্গার রসের মূর্ত বিগ্রহ। কবিরাজ গোস্বামী প্রথমে চৈতন্যদেবকে স্বয়ং কৃষ্ণ বলে প্রতিষ্ঠা করছেন, যে তিনি এবং কৃষ্ণের ভিতরে কোনো ভেদ নাই। সেই রস আস্বাদিতে কৈল অবতার, আনুষঙ্গে কৈল সব রসের অপচার। বিশেষা মনোরঞ্জনেন জনয়ন আনন্দ মিন্দিবর, শ্রেণী শ্যামল কোমলৈর উপনয়নঙ্গৈর অঙ্গ সবম, স্বচ্ছন্দং ব্রজসুন্দরভিরভিত পতঙ্গ মালিঙ্গিত, শৃঙ্গার সখী মূর্তিমানিব মধৌ মুগ্ধ হরিকেড়তি। হে সখী, দেখো কৃষ্ণ কিভাবে বসন্ত ঋতুকে উপভোগ করছে। তার প্রতিটি অঙ্গ গোপীদের দ্বারা আলিঙ্গিত হয়েছে এবং তাই তাকে ঠিক মূর্তিমান কামদেবের মতো মনে হচ্ছে। তার অপ্রাকৃত লীলাবিলাসের দ্বারা তিনি সমস্ত গোপীদের এবং সমস্ত জগৎকে আনন্দ দান করছেন। তার নীল কমলের মতো কোমল ও কোমলকর চরণ প্রভৃতি অঙ্গ সকল যেন অনঙ্গের আনন্দ উৎসব সৃষ্টি করছে। এই শ্লোকটি গীত গোবিন্দ থেকে উদ্ধৃত। চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ এবং গোপিকাদের দ্বারা সেবিত হচ্ছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই রসের সদন, অশেষ বিশেষে কইলে রস আস্বাদন। আর শ্রী চৈতন্য মহাপ্রভু সেইভাবে তিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। তিনি অন্তহীন মাধুর্য রস আস্বাদন করছেন। সেই দ্বারে প্রবর্তাইল কলিযুগ ধর্ম, চৈতন্যের দাসে জানে এই সব মর্ম। এবং সেই সঙ্গে চৈতন্য মহাপ্রভু তিনি রাধা ভাব নিয়ে জগতে অবতীর্ণ হয়েছেন, আর সেই সঙ্গে তিনি যুগধর্ম প্রবর্তন করার জন্য প্রকাশিত হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ব্রজগোপিকাদের প্রেমের পরম ভক্তা এবং শ্রীকৃষ্ণ সেই অপ্রাকৃত রস আস্বাদন করার জন্য তিনি স্বয়ং ব্রজগোপিকাদের ভাব অবলম্বন করেছেন। সেই ভাব নিয়ে তিনি আবির্ভূত হয়েছেন, কিন্তু সেই সঙ্গে তিনি অত্যন্ত সুন্দরভাবে এই যুগের যুগধর্ম প্রবর্তন করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু অন্তরঙ্গ ভক্তরাই কেবল এই অপ্রাকৃত রহস্যের মর্ম জানেন। অদ্বৈত আচার্য নিত্যানন্দ শ্রীনিবাস, গদাধর দামোদর মুরারি হরিদাস, আর যত চৈতন্য কৃষ্ণের ভক্তগণ ভক্তিভাবে শিরে ধরি সবার চরণ। আর চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যারা যারা রয়েছেন, বিশেষ করে অদ্বৈত আচার্য প্রভু, নিত্যানন্দ প্রভু, শ্রীবাস পণ্ডিত, গদাধর, স্বরূপ দামোদর, মুরারি গুপ্ত, হরিদাস, শ্রী চৈতন্য মহাপ্রভু আর যত ভক্ত রয়েছেন সকলের শ্রী চরণ কমল আমি মস্তকে ধারণ করি। শ্রী চৈতন্য চরিতামৃতের গ্রন্থকার আমাদের শিক্ষা দিচ্ছেন, আমরা যদি যথার্থই শ্রী মহাপ্রভুকে জানতে চাই, তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভু শুদ্ধ ও অন্তরঙ্গ ভক্তদের প্রতি সশ্রদ্ধা প্রণতি নিবেদন করতে হয়। ষষ্ঠ শ্লোকের এই কহিল আবাস, মূল শ্লোকের অর্থ শুন করি এ প্রকাশ। আমি ষষ্ঠ শ্লোকের আভাস দিয়েছি, এখন আমি মূল শ্লোকের অর্থ প্রকাশ করছি।
দয়া করে শ্রবণ করুন। এবারে মূল শ্লোক। শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ বা নৈবা সাধ্য জনাদ্ভুত মধুরিমা কীদৃশ বা মহদীয় সৌখাঞ্জস্য মদনুভবত কীদৃশং বেতি লোভা তদ্ভাবাঢ্য সমজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দু। শ্রী রাধারানীর প্রেমের মহিমা কীরকম, ওই প্রেমের দ্বারা শ্রী রাধা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন, সেই মাধুর্যই বা কীরকম। আমার মাধুর্য আস্বাদন করে শ্রী রাধা যে সুখ অনুভব করেন, সেই সুখই বা কীরকম। এই সমস্ত বিষয়ে লোভ জন্মানোর ফলে শ্রী রাধার ভাবযুক্ত হয়ে শ্রী কৃষ্ণচন্দ্র শচীগর্ভ সিন্ধুতে আবির্ভূত হয়েছেন। এসব সিদ্ধান্ত গুড় কহিতে না জুয়ায়, না কহিলে কেহ ইয়ার অন্ত নাই পায়। এই শ্লোকের গুড় অর্থ আমি বলবো, না বলে বুঝবে কি করে লোকে। অতএব কহি কিছু করি আনি গুড়, বুঝিবে রসিক ভক্ত না বুঝিবে মূঢ়। আর এটা অত্যন্ত গূঢ় তত্ত্ব, যারা রসিক ভক্ত মহাপ্রভুর কৃপাপ্রাপ্ত তাহলে এটা ধরতে পারবে। সেই জন্য বলছেন, হৃদয়ে ধরে যে চৈতন্য নিত্যানন্দ, এসব সিদ্ধান্তে সেই পাইবে আনন্দ। এসব সিদ্ধান্ত সে বুঝতে পারবে যে হৃদয়ে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দকে ধারণ করেছে। এসব সিদ্ধান্ত হয় আম্রের পল্লব, ভক্তগণ কোকিলের সর্বদা বল্লভ। যারা প্রেমী ভক্ত, রসিক ভক্ত, আমের মকুলের মতো তারা আস্বাদন করবে। অভক্ত উষ্ট্রের ইথে না হয় প্রকাশ, তবে চিত্তে হয় মোর আনন্দ বিশেষ। কিন্তু যারা অভক্ত, যারা তর্ক, এই শাস্ত্র নিয়ে তর্ক বিতর্ক করে, উটের মতো কাঁটা চিবিয়ে চিবিয়ে নিজের রক্ত খায়, তারা এইসবের অর্থ বুঝতে পারবে না। যে লাগি কহিতে ভয় সে যদি না জানে, ইহা বই কিবা সুখ আছে ত্রিভুবনে। ইহা বই কিবা সুখ আছে ত্রিভুবনে, যে লাগি কহিতে ভয় সে যদি না জানে। আমি এইসব তর্ক বিতর্ক লোকের জন্য ভয়ে বলতে চাই না। অতএব ভক্তগণে করি নমস্কার, নিঃশঙ্ক কহিয়ে তার হৌক চমৎকার। আমি অভক্তদের প্রণতি নিবেদন করে তাদের সন্তুষ্টি বিধান জন্য নিঃসংকোচে এই তত্ত্ব আমি ব্যক্ত করব। কৃষ্ণের বিচার এক আছয়ে অন্তরে, পূর্ণানন্দ পূর্ণ রস রূপ কহে মোরে। একসময় শ্রীকৃষ্ণের অন্তরে বিচার করলেন, সকলেই বলে আমি পূর্ণ আনন্দ পূর্ণ রসের বিগ্রহ। এবারে মূল তত্ত্ব কিন্তু প্রকাশ হচ্ছে, খুব ধৈর্য সহকারে শুনবেন। আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে ওইছে কোন জন। আমার থেকে সমস্ত জগৎ আনন্দ লাভ করে, কিন্তু এমন কেউ কি আছে যে আমাকে আনন্দ দান করতে পারে? আমা হইতে যার শত শত গুণ, আমা হইতে যার হয় শত শত গুণ, সেই জন আল্লাহ দিতে পারে মোর গুণ। প্রথম এই তত্ত্বটা রাধা কৃষ্ণের তত্ত্ব আগে বলে রাখি পড়ার আগে, যে প্রথমে কবিরাজ গোস্বামী প্রতিষ্ঠা করবেন কৃষ্ণই শ্রেষ্ঠ, তারপরে বলবেন না 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 রাধারানী শ্রেষ্ঠ, পরে আবার প্রতিষ্ঠা করবেন না কৃষ্ণ শ্রেষ্ঠ। তো কৃষ্ণ যে কতটা শ্রেষ্ঠ কৃষ্ণ নিজে উপলব্ধি করতে পারেন না, তাই রাধা ভাব নিয়ে এসছেন কৃষ্ণ তত্ত্বকে রস আস্বাদন করেন কৃষ্ণ। সেটাই
এখানে আলোচনা করা। দেখেন খুব ধৈর্য সহকারে শুনবেন। যে আমা থেকে, আমা হইতে যার হয় শত শত গুণ, 239 শ্লোকে বললেন আমা থেকে সমস্ত জগৎ আনন্দিত হয়। আচ্ছা, আমাকে কে আনন্দ দেবে? নিশ্চয় আমার থেকে তার গুণ বেশি। যার শত শত গুণ আমার থেকে বেশি, সে আমাকে আনন্দ দিতে পারে। আমা হইতে গুণী বড়, জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। এই জগতে আমার থেকে অধিক গুণসম্পন্ন কে হতে পারে? একমাত্র রাধারানী। তাহলে কৃষ্ণ আনন্দময়, কৃষ্ণকে আনন্দ দিচ্ছে রাধারানী, মানে রাধারানী কৃষ্ণর থেকে বেশি গুণ। কোটি কাম যিনি রূপ, যদ্যপি আমার অসমর্থ মাধুর্য সাম্য নাহি যার। মোর রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন। রাধারানী শ্রেষ্ঠ। যদিও আমার সৌন্দর্য কোটি কোটি কন্দর্পের সৌন্দর্যকে পরাভূত করে, যদিও আমার সেই সৌন্দর্যের সমান অথবা তার থেকে অধিক সৌন্দর্য সমন্বিত আর কেউ নেই, যদিও আমার সেই সৌন্দর্য ত্রিভুবনের আনন্দ বিধান করে, তবুও রাধারানীকে দর্শন করে আমার চোখ জুড়িয়ে যায়। মোর বংশী গীতে আকর্ষয়ে ত্রিভুবন, রাধার বচনে আমার, রাধার বচনে হরে আমার শ্রবণ। আমার বংশী গীতে ত্রিভুবনকে আকৃষ্ট করে, কিন্তু রাধার কথা শুনে আমি রাধার প্রতি আকৃষ্ট হয়ে যাই। তাহলে প্রথম গেল গুণ, রূপ। আমার থেকে রাধারানীর রূপ সৌন্দর্য আরো বেশি, তার ফলে আকৃষ্ট হয়। আর এখানে বলুন আমার বাঁশির গীতে সারা জগৎ মোহিত, কিন্তু আমি রাধারানীর কথা শুনে আমি মোহিত হয়েছি। তা রাধা রানীকে শ্রেষ্ঠ করা হচ্ছে। যদ্যপি আমার গন্ধে জগৎ সুগন্ধ, মোর চিত্ত প্রাণ হরে রাধা অঙ্গগন্ধ। আমার শরীরের অঙ্গগন্ধে সারা জগৎ মোহিত, কিন্তু আমার নাকে যখন রাধারানীর শরীরের সুগন্ধ আসে আমি মোহিত হয়ে যাই। যদ্যপি আমার রসে জগৎ সরস, রাধার অধর রস আমারে করে বস। সারা জগৎ আমার রসের দ্বারা আসক্ত, কিন্তু আমি রাধারানীর অধর সুধাতে আসক্ত। যদ্যপি আমার স্পর্শে কঠিন্দু শীতল, রাধিকার স্পর্শে আমা করে সুশীতল। যদ্যপি আমার স্পর্শে কোটি চন্দ্রের থেকেও সুশীতল, তবুও শ্রীমতী রাধারানী রাধিকার স্পর্শ করে আমাকে সুশীতল করে। এই মতো জগতের সুখে আমি হেতু, রাধিকার রূপ গুণ আমার জীবাতু। তার মানে আমি প্রতিষ্ঠা করতে চাইছি, কৃষ্ণ বলছেন যে রাধারানীর রূপ গুণ আমার থেকে অনেক বেশি, আর আমার জীবন স্বরূপ। এবারে প্রসঙ্গ চেঞ্জ হচ্ছে। এই মতো অনুভব আমার প্রতীত, বিচার দেখিয়ে যদি সব বিপরীত। এটা একটা বিচার, কিন্তু আরো দেখলে এটার বিপরীত। কি সেটা? রাধার দর্শনে মোর জোড়ায় নয়ন, আমার দর্শনে রাধা সুখে আগোয়ান। ঠিক আছে, রাধারানীকে দর্শন করে আমার নয়ন সার্থক হয়ে যায়, কিন্তু আমাকে দর্শন করে রাধা এত সুখ অনুভব করে আমার থেকে বেশি। পরস্পর বেণুগীতে হরয়ে চেতন, আমার বেণুগীত শ্রবণ করে কি বলে আকৃষ্ট হয়, কিন্তু আমার বেণুগীত শ্রবণ করে, বেণুর ধ্বনি শ্রবণ করে রাধারানীর চেতনা হারিয়ে ফেলেন। আর কি করে না, বাঁশে বাঁশে ঘর্ষণ হয়। দেখবেন হাওয়া যখন বয় না, বাঁশ ঝাড় থেকে এটা আওয়াজ বেরোয়, ওইটা শুনে মনে করে কৃষ্ণের বাঁশি বাজছে।
তাতেই কৃষ্ণ স্মৃতি করে হারিয়ে যায়, চেতন হারায়। তার মানে আমার মাধুর্য বেশি রাধারানীর থেকে। কখনো কখনো মোর ভমে ত্রমালেরে করে আলিঙ্গন। আমাদের বৃন্দাবনে দুটো গাছ খুব প্রসিদ্ধ, একটা যে তমাল আর একটা হচ্ছে কদম্ব। তো তমাল গাছ কালো। কখনো কখনো কৃষ্ণ বিরহে রাধারানী তমাল গাছকে আলিঙ্গন করে মনে করতেন আমি কৃষ্ণকে আলিঙ্গন করছি। কৃষ্ণ আলিঙ্গন পাইনু জনম সফলে, কৃষ্ণ সুখে মগ্ন রয়ে বৃক্ষ করিকলে। শ্রী রাধারানী মনে করে কৃষ্ণের আলিঙ্গন লাভ করে আমার জন্ম সার্থক হলো। এইভাবে বৃক্ষকে আলিঙ্গন করে সে কৃষ্ণ সুখে মগ্ন থাকেন। এটা গেল, একটা গেল বেণুগীত, একটা গেল স্পর্শ, আরেকটা হচ্ছে অনুকূল বাতে যদি পায় মরগন্ধ, উড়িয়া পড়িতে চাহে প্রেমে হয় অন্ধ। কোনো ক্রমে যদি নাকে একটু আমার অঙ্গের গন্ধ তার নাকে আসে, সে তখন প্রেমে অন্ধ হয়ে দৌড়াতে শুরু করে, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ। তাম্বুল চর্চিত যবে করে আস্বাদনে, আনন্দ সমুদ্রে ডুবে কিছুই না জানে। যখন আমার তাম্বুল সে মুখে দেয়, আনন্দের সমুদ্রে মগ্ন হয়ে যায়। তার মধ্যে আমার ভিতরে মাধুর্য বেশি, যেটা রাধারানী আস্বাদন করছে। আমার সঙ্গমে রাধা যে পায় আনন্দ, শতমুখে বলি তবু না পাই তার অন্ত। আমার মিলনে রাধারানী যে আনন্দ আস্বাদন করে, তা শতমুখে বর্ণনা করেও আমি শেষ করতে পারি না। লীলা অন্তে সুখে ইহার অঙ্গের মাধুরী, তাহা দেখি সুখে আমি আপন পাশরি। তাই এসব বিচার করে আমি বুঝতে পারছি, আমি তার অঙ্গের মাধুরী দর্শন করি, আমি নিজেকে ভুলে যাই। দোহার যে সমরস ভরত মুনি জানে, আমার ব্রজের রস সে নাহি জানে। ভরতমুনি মতো যৌন বিজ্ঞানের বিশেষত্ব মতে জড়জাগতিক কাম ক্রীড়ায় পুরুষ উভয় সমানভাবে উপভোগ করে, কিন্তু চিৎ জগতে প্রেমের আস্বাদন ভিন্ন, সে কথা জড় বিজ্ঞানীরা জানে না। এই জড় জগতে কবিরাজ গোস্বামী দিয়েছেন কামরস সম্বন্ধে, যৌন রস সম্বন্ধে লোক ভরতমুনি ভালোভাবে ব্যাখ্যা করেছেন যৌন বিজ্ঞানে। কিন্তু রাধা কৃষ্ণের প্রেমের মধ্যে কোনো কামের গন্ধন, তাই সে জানে না। অন্যের সঙ্গমে আমি যত পাই সুখ, তাহা হইতে রাধা সুখ অতি অধিকাই। অন্যকে যেরকম আলিঙ্গন করে যত সুখ পাই, কিন্তু রাধারানীর শরীর অঙ্গতে আমি বেশি সুখ পাই। তার মানে রাধারানীর ভিতরে মাধুর্য বেশি, কিন্তু এটাকে আবার চেঞ্জ করবেন। ললিতা মাধব থেকে কবিরাজ গোস্বামী এটা শ্লোক দিয়ে এটাকে সিদ্ধ করছেন। হে নির্ধুতামৃত মাধুরী পরিমল কল্যাণী বিম্বাধর, বক্রং পঙ্কজ সৌরভম কুহরিত শ্লাঘা বিদন্তে গিয়ঃ, অঙ্গম চন্দন শীতলম তনুরিয়ম সৌন্দর্য সর্বস্বভাক, তামাসাদ্য মমেন্দ্রিয় কুলম রাধে মোহর মদতে। হে রাধারানী, সমস্ত সৌন্দর্য তোমার রক্তিম অমৃতের মাধুর্য থেকেও, তোমার শ্রীমুখে পদ্মের সৌরভ, তোমার মধুর বচন পক্ষীকেও হার মানায়, এবং তোমার অঙ্গ চন্দ্রকেও সুশীতল। এই গুণ সমন্বিত লীলাময়ী তোমাকে আমার ইন্দ্রিয় মহা আনন্দে মগ্ন হচ্ছে।
রূপ গোস্বামী বিরচিত ললিত মাধব নাটকে রাধারানীর প্রতি শ্রীকৃষ্ণের উক্তি। আরেকটা শ্লোক, রূপে কং সহরস্ব লুব্ধ নয়নং স্পর্শে হতি হিস্সতচম বান্যামোৎকলিত শ্রুতিং পরিমলে হৃষ্ট সংহৃষ্ট নাসা পুটাম আরজ্য দশনাম কিলাধর পুটে নঞ্জন মুখাম বধরুহা দম্ভত গিরণ মহাধৃতিং বহিরপি প্রদ্য দিবাকার কুলাম। তার নয়ন যুগল কংসারী কৃষ্ণের সৌন্দর্য দর্শনে মুগ্ধ, কৃষ্ণ স্পর্শে তার অঙ্গ অত্যন্ত হরষিত। কৃষ্ণের মধুর কণ্ঠস্বর শ্রবণ করার জন্য যার কর্ণদয় সর্বদা উৎকণ্ঠিত, কৃষ্ণের অঙ্গ সুবাস আঘ্রাণ করার জন্য তার নাসিকা প্রফুল্লিত এবং কৃষ্ণের অধরামৃত প্রাণ করার জন্য তার রসনা সর্বদাই আকুল। তার মুখপদ্ম আনত করে তিনি নিজেকে সংযত করার চেষ্টা করেন, কিন্তু কৃষ্ণ প্রেমের রোমাঞ্চ আদি বিকারসমূহ তার অঙ্গসমূহে প্রকাশিত হয়ে পড়ে। এইভাবে ছিল রূপ গোস্বামী। তাতে জানি মতে আছে কোনো এক রস আমার মোহিনী রাধা তারে করে বস। 259 শ্লোকে বলা হলো রাধারানীর মহিমা, 260 বলা হলো কিন্তু অনুভব করে দেখা গেছে রাধারানী আমার প্রতি বেশি আকৃষ্ট, আমার ভিতরে মাধুর্য বেশি রয়েছে, যার ফলে রাধারানী মোহিত হয়ে যাচ্ছে। তাতে জানি মতে আছে কোনো এক রস আমার মোহিনী রাধা তারে করে বস। আমি রাধারানীর প্রতি আকৃষ্ট, কিন্তু তার থেকে বেশি কিছু আমার শরীরে রয়েছে, যার ফলে রাধারানী আমার প্রতি আকৃষ্ট কেন। আমা হই রাধা পায় যে জাতীয় সুখ, তাহা আস্বাদিতে আমি সদাই উন্মুখ। তো রাধারানী আমার থেকে কেন এত আনন্দ পায়, আমার ভিতরে কি আছে, আমি রাধা ভাব নিয়ে আমার ভাবকে আস্বাদন করব। নানা যত্ন করি আমি নারী আস্বাদিতে, সেই সুখ মাধুর্য ঘ্রাণে লোভ বাড়ে চিত্তে। আমি অনেক চেষ্টা করেও আমি বুঝতে পারিনি আমার ভিতরে কি স্বাদ রয়েছে, তাই আমার ভিতরে লোভ বাড়ছে। রস আস্বাদিতে আমি কইলু অবতার, প্রেম রস আস্বাদিল বিবদ প্রকার। রাগ মার্গে ভক্ত ভক্তি করে যে প্রকারে, তাহা শিখাইল লীলা আচরণ দ্বারে। লীলা আচরণ দ্বারা আমি শিখাবো। এই 3 তৃষ্ণা মরে নহিল পূরণ, বিজাতীয় ভাবে নহে তাহা আস্বাদন। রাধিকার ভাব কান্তি অঙ্গীকার বিনে, সেই 3 সুখ কবু নহে আস্বাদনে। 3 প্রকার সুখ রাধারানী আমার থেকে কিভাবে পায়। সৌখাঞ্জস্য মদনুভবত, শ্রী রাধয়া প্রণয় বিকৃত মহিমাকে দৃশ্য বা নহিবা। শ্রী রাধারানী আমাকে কেন প্রেম করে, প্রেমের মাধুর্যটা কি, প্রেম থেকে কি সুখ আস্বাদন করে, এটাই। এই 3 তৃষ্ণা মরে নহিল পূরণ, বিজাতীয় ভাবে নহে তাহা আস্বাদন। রাধিকার ভাব একান্তিক অঙ্গীকার বিনে, সেই 3 সুখ কভু নহে আস্বাদনে। রাধা ভাব অঙ্গী করি ধরি তার বর্ণ, 3 সুখ আস্বাদিতে হববতীন। আমি রাধারানীর ভাব নিয়ে এই জগতে আবির্ভূত হব। সর্বভাবে কইল কৃষ্ণ এই তো নিশ্চয়, হেন কালে আইল যুগ অবতার সময়। এইভাবে চিন্তা করতে করতে আর যুগ ধর্মের সময়ও এসে গেছে, মানে এই সময় জগতে অবতীর্ণ হয়ে যুগ ধর্ম প্রবর্তন করবেন। একটা গেল 3 রাধারানীর ভাব নিয়ে আসবেন, হচ্ছে ঠিক সেই সময় যুগ অবতারের সময় হয়ে গেছে। 3 নম্বর হচ্ছে অদ্বৈত আচার্য প্রার্থনা করেছে। এই 3টা কারণ করে তিনি অবতীর্ণ হলেন। সেই কালে অদ্বৈত করেন আরাধন, তাহার হুঙ্কারে কইল কৃষ্ণ আকর্ষণ। অদ্বৈত আচার্য হুঙ্কার দিয়ে, হে কৃষ্ণ তোমাকে অবতরণ করতেই হবে। পিতামাতা গুরুগণ আগে অবতরী, রাধিকার ভাব বর্ণ অঙ্গীকার করি।
নবদ্বীপে শচী গর্ভ শুদ্ধ দুগ্ধ সিন্ধু, তাহাতে প্রকট হইলা কৃষ্ণ পূর্ণ ইন্দু। ইন্দু মানে চন্দ্র। কৃষ্ণচন্দ্র একদম শচী গর্ভ দুগ্ধ সিন্ধুতে, ক্ষীর সমুদ্রে, শচী গর্ভ দুগ্ধ সিন্ধু, তাহাতে প্রকট হইলা কৃষ্ণ পূর্ণ ইন্দু। এই তো কইলু ষষ্ঠ শ্লোকের ব্যাখ্যান। শিরূপ গোসাইর পাদ পদ্ম কইলান। মোটামুটি ষষ্ঠ শ্লোক শিলরূপ গোস্বামীর পাদ পদ্ম স্মরণ করে আমি কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। কেননা শ্রীরূপ গোস্বামী এগুলো বিস্তারিত বর্ণনা করেছেন, আমি সেগুলো একটু ধার ধুর করে বলছি। এই দুই শ্লোকের আমি যে করিল অর্থ, শ্রীরূপ গোসাইর শ্লোক প্রমাণ সমর্থ। আমি যা ব্যাখ্যা করেছি দুটো শ্লোকের, রূপ গোস্বামী তার স্তবমালায় দ্বিতীয় চন্দ্রে সেই শ্লোক লিখেছে। অপারম কস্যাপি প্রণয়জন বৃন্দস্য কুতুকি রসস্তমম হৃত্যা মধুর মুপভোক্তুম কমপি য রোচম সামা বব্রে দুতিমিহ তদীয়ং প্রকটয়ন সদেব চৈতন্য কৃতিরতিরতাম ন কৃপয়তু। শ্রীকৃষ্ণ তার অসংখ্য প্রণয়িনীদের মধ্যে কোনো একজন শ্রীমতী রাধারানীর অন্তহীন মাধুর্যের আস্বাদন করার বাসনা করেছিলেন, তাই তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে প্রকাশিত হয়েছেন। তাঁর শ্যামকান্তি তপ্ত কাঞ্চন বর্ণের দ্বারা আচ্ছাদিত করে তিনি সেই প্রেম আস্বাদন করছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যেন আমাদের কৃপা করেন। মঙ্গলাচরণ কৃষ্ণ চৈতন্য তত্ত্বলক্ষণম প্রয়োজনাঞ্চ অবতারে শ্লোক ষষ্ঠৈক নিরূপিতম। এইভাবে মঙ্গলাচরণ শ্রীকৃষ্ণ চৈতন্য তত্ত্বলক্ষণ এবং তার অবতরণের প্রয়োজন 6টি শ্লোকের মাধ্যমে নিরূপিত হয়েছে। শ্রীরূপ রঘুনাথ পদে যারাস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্রী চৈতন্য মূল প্রয়োজন কখন বর্ণনা করে চৈতন্য চরিত্র আদিলীলা 4th পরিচ্ছেদে তাৎপর্য। মহাপ্রভু আসার মূল কারণ মোটামুটি বর্ণনা রাধারানীর ভাব করার জন্য। কৃষ্ণ রাধা ভাব নিয়ে চৈতন্য রূপে অবতীর্ণ হয়ে ধর্ম, আর সেই সঙ্গে অদ্বৈত আলোচনা করেছেন। তত্ত্ব নিরূপণ হবে, তারপরে অদ্বৈত তত্ত্ব, তারপরে বর্ণনা শুরু হবে। তো যাই হোক, এটা সমাপ্ত হলো এই অধ্যায়। ভাগবত প্রচারের স্কোর এখনো ভাদ্র পূর্ণিমা চলছে, যদিও গতকাল ভাদ্র পূর্ণিমা আমরা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করেছি, কিন্তু এখনো লোকে ভাগবতম দান করছেন। এই মাসটা পুরো আমরা ভাগবতম দান এবং প্রচার গ্রহণ করব। নরহরি প্রিয়া দাস বাংলাদেশ সিলেট থেকে একটা ভাগবতম, নিতাই চরণ দাস 5 সেট ভাগবতম তার পরিবার থেকে, বিশাল শাহ কলকাতা থেকে একটা ভাগবতম, অমিত গৌরাঙ্গ দাস প্রভু একটা ভাগবতম, অপরাজিতা বিষ্ণুপ্রিয়া দেবী দেশে একটা ভাগবতম, শ্রীদেবী কৃষ্ণকান্ত দেবী দাসে একটা ভাগবতম, বিদেশ রঞ্জন পাল একটা ভাগবতম, সেবা পদ্ম দেবী দাসী, ওনার লিস্টটা আমি পড়ব, হেম হলাদিনী দেবী দাসী 2টো ভাগবতম। এখন সেবা পদ্মা মাতাজি যে লিস্ট পাঠিয়েছেন, প্রাজ্ঞ একটা ভাগবতম, রাজেশ শালনী ওয়াসিনী একটা ভাগবতম, সিমরান ব্রজেশ আসিনী একটা ভাগবতম। मनोज वासिनी, मेनग्रज अवसिनी, जयसवाल पिरवानी, विवेक पिरवानी, सुरेश आसवानी, राजेंद्र विवेक, गंगारमणि, दिलीप जसवानी,
अपराजिता नेकरा, जयाप्रदा वसुधा देवी दासी, अंबिका धीराज नेगी, प्रसन्न वाला फैमिली, आरती अग्रवाल, सत्यनारायण अग्रवाल, अंकित कुमार अग्रवाल, मनीष कुमार राज, सुरप्रिया राधिका देवी दास, स्तुति प्रिया राधिका देवी दास, श्रुति प्रिया, अच्छा, संदीप अरोरा, मानसी अरोरा, राघव अरोरा, अनन्या अरोरा, मयूरी पद्मा देवी दासी, अथर्व अभिजीत प्रधान, अभिजीत पारिवारिक आर प्रधान, मिहिरन पारिवारिक प्रधान, शांति कुमार सेठ, माधुरी सेठ, नामरस निमाई दास, गोलोक प्रिया गौरांग देवी दासी, संदीप अरोरा, नैना राजेंद्र कुमार, निशा, लता, प्रिया प्रिया मुरली फैमिली, पद्मासिनी फैमिली, प्रवीण कुमार, ब्रह्मान कुमार, नीलाचल बिहारी दास, सुदर्शन प्रभु, दिनेश प्रभु, रमेश कट्यान प्रभु, प्रीतिवर्धन, प्रीति धर्मनी, सुभाष शर्मा, टोटाल 50 जन लोग तारा एकटा करे भागवतम दान करेছে दुबई থেকে। तो যারা যারা ভাগবতম দান করেছেন ভগবান রাধা মাধব নরসিংহদেব পঞ্চতত্ত্বের কাছে আপনাদের মঙ্গল এবং সার্বিক ভক্তিবর্ধক এবং সুরক্ষা প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকেই রাখি, আরও লিস্ট আছে, আমরা কালকে ঘোষণা করব। হরে কৃষ্ণ।